দিয়ে শুরু করবো। আসুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত করতাম শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি। দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা আলে ইমরান। কোন সূরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরা অবতীর্ণ। মোট আয়াত 220টা। সেখান থেকে আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার 104। এই আয়াত থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কি বলছেন আল্লাহ দেখুন। আমি কেন এত দূরে এসে আপনাদের এলাকায়, আমার বিয়ের এলাকায়, চৌবাড়ি এলাকায় আমি কেন এসে এই আয়াত তেলাওয়াত করলাম, কারণটা কি? হোয়াট ইজ দ্য কজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকতে হবে। কয়টা? একটা দল অবশ্যই থাকতে হবে। নিশ্চয়ই সেটা চোরের দল, ডাকাতের। তাহলে তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে। সেই দলের কাজ কি হবে? ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে। কিসের দিকে? কল্যাণের দিকে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজের আদেশ দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর যারা অসৎ কাজে নিষেধ করবে, বাধা প্রদান করবে। ওয়া উলাইকা, ওয়া মানে আর, উলাইকা আসমায়ে ইশারা, ইঙ্গিত সূচক কথা। আল্লাহ দেখায় দিচ্ছেন ইঙ্গিত দিয়ে, উলাইকা, ওই লোকগুলোই, হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন। উম্মত মানে জাতি, উম্মত মানে গোত্র, উম্মত মানে দল। আচ্ছা ভাই, দল যদি বাংলা হয়, বলেন তো আর ইংরেজি কি? পার্টি। পার্টি। আমি বললাম ইংরেজি কি, একজন বলতেছে জামাত। এই গন্ডগোল লাগানোর জন্য আসছে, মনে হয় জামাতের লোক। ভালো করে বোঝেন, দল শব্দটা যদি বাংলা হয়, এর ইংরেজি কি? পার্টি। সংগঠন হলে অর্গানাইজেশন, দল পার্টি। আচ্ছা, দল যদি পার্টি হয়, এটার আরবি কি? এটা মানে জামাত ইসলাম নাকি? বোঝেন, এটা কিন্তু আরবিতে জামাত। আচ্ছা, আপনি জামাত ইসলাম বাদ দেন, এই যে কালকে যে ফজরের আজানের পরে সুন্নত পড়ার পরে যেটা হবে, বলেন তো সেটা কি?
এসার সময় কি করছেন? জামাত। মানে এটা যদি কোন দলের নাম আপনারা নাও নেন, তাও তো এই শব্দটা মুখ দিয়ে বলাই লাগে। কি বলে নাকি? ওই সময় আজানের পরে আসেন পার্টি করি, এই কথা বলেন নাকি? দল করি, এটা বলেন নাকি? কি কি করার কথা বলেন? হ্যাঁ, আবার আমাকে দোষ দিয়ে না, আমি কোন দলের কথা বলতেছি। এই দল মানে দল যদি বাংলা হয় আর ইংরেজি পার্টি, আরবি হলে জামাত। ভুল বুঝেন না। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকা দরকার। যারা ডাকবে, আহ্বান জানাবে কল টু ইসলাম, ইসলামের দিকে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ নিজে ইসলামের দিকে ডেকেছেন। এমন একটা দল তোমাদের মধ্যে থাকা দরকার যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে। কল্যাণ মানে কি ভাই বলেন তো? ভালো, ভালো। আজানের মধ্যে কি আছে? হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, ভালোর দিকে আসো। তাহলে ভালোর দিকে ডাকার যদি মুয়াজ্জিন থাকা লাগে, তাহলে কোন গোষ্ঠীকে, কোন জাতিকে ভালোর দিকে ডাকার জন্য কোন দলের দরকার আছে না নাই? এখন আসে ওয়ায়ামুরুনা বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ দেবে। আমর মানে আদেশ, মারুফ মানে সৎ কাজ, ভালো কাজের আদেশ দেবে। আদেশ আর অনুরোধ এক জিনিস না। আমি যখন ছাত্র জীবনের তাবলিগ জামাতের সময় লাগাই, আমি সিল্লার সাথী। তাবলিগ জামাতের ভাইয়েরা বেজার হওয়ার কারণ নাই। আমি যখন সিল্লার সাথে, আমিও নামাজের পরে দাঁড়ায় বলতাম, ইনশাল্লাহ ভাই বাকি নামাজ বা ঈমান ও আমল সম্পর্কে জরুরি বয়ান হবে, আমরা সবাই বসি, বহুত ফায়দা হবে। বক্তব্য যখন শুরু করতাম, কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, তাসনিয়াত, তাবলীগ, বক্তব্য দিতাম। এখন কথা হলো, এই যে নামাজের পরে দাঁড়ায় এই কথাটা বললাম, 5 থেকে 7 জন লোক বসতো, তাও আবার একজনকে দরজায় দাঁড় করায় দিয়ে, ভাই কিছু সময় দেন ভাই। আচ্ছা বলেন তো, এটা কি আদেশ না অনুরোধ? ধীরে বলেন, পাশের লোক শুনবে। আদেশ না অনুরোধ? অনুরোধ। আদেশ কি? ইকামত হয়ে যাওয়ার পর ইমাম দাঁড়িয়ে বলেন দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল সেট বন্ধ করুন। দিস ইজ মাই ওয়ার্ডার, সো ফলো। আপনার যদিও কোমরে ব্যথা, বসে আছেন, ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, কোমরে হাত দিয়ে সোজা হয়ে তারপরেও আপনাকে দাঁড়াতে হয়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এটা কি অনুরোধ না আদেশ? এদিকে আওয়াজ নেই। ওনারা মনে হয় ফজরের পরে বলবেন, নিয়ত করে আসছে, হুজুর যত চেষ্টাই করুক আমরা অত বোকা না, আওয়াজ দিয়ে আরো দুর্বল হব, এমনি আমাকে বাড়ি থেকে দুর্বল ভাবে। সম্মানিত ভাইয়েরা, আপনার কোমরে যতই ব্যথা হোক না কেন, বসে থাকার ইচ্ছা আপনার যতই থাকুক না কেন, ইমাম সাহেব যখন বলবেন দাঁড়িয়ে কাতার সোজা করো, সফুফাকুম এদিনু ফালা তাতাদু, সীমা লঙ্ঘন করো না, কাতার সোজা করে দাঁড়াও। যখন দাঁড়াতে বলবেন, মোবাইল সেট বন্ধ করেন, দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান। ইমাম আদেশ দিলেন আর আমি বললাম বাকি নামাজ বাদ, বসি, বহুত ফায়দা হবে। একটা অনুরোধ, একটা আদেশ। এবার আপনারা বলেন তো, কোরআন কি এখন আদেশের জায়গায় আছে না অনুরোধের জায়গায়? ওই যে একজন বলছে আদেশের জায়গায়, কোথায় আছে? অনুরোধের জায়গায়। সম্মানিত ভাইয়েরা, ইমাম সাহেব আদেশ করার জায়গায় থাকবার কারণে
ইচ্ছা হোক আর না হোক আমরা যেমন সে আনুগত্য করতে বাধ্য। কোরআন যদি আদেশ করার জায়গায় যেত, আল্লাহর কসম করে বলি এই সমাজে খুন দুর্নীতি বন্ধ হয়ে যেত। মান্দা থেকে তাবলীগ জামাতের কোন ভাইকে সিলেটে নামাজের দাওয়াত দেওয়ার জন্য যাওয়া লাগতো না। মহামান্য রাষ্ট্রপতি শুধু বলতেন আকামুস সালাত, নামাজ বাধ্যতামূলক। রাত 10টায় ঘোষণা, নামাজ সবার জন্য বাধ্যতামূলক করা হলো। ফজর থেকে কার্যকর, আর্মি মাঠে থাকবে, আযানের পরে মসজিদে না গেলে 50 ব্যাট করে লাগাও। রাত 2:30টার সময় উঠে ঘড়ি দেখবে, তারপরেও সন্দেহ কাটবে না। মুয়াজ্জিনের বাড়িতে গিয়ে বলবে ভাই নিজেরটা পরীক্ষা করেন, আমারটাতে ব্যাটারি আছে কিনা বলতে পারবে না, দেখেন সময় ঠিক আছে কিনা। এতদিন মুয়াজ্জিন ডাকতো, গায়ে লাগে নাই, এখন মুসল্লিরা গিয়ে মুয়াজ্জিনকে ডাকা শুরু করবে, কারণ 50 ব্যাট সইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা প্রশ্ন করবে কি হবে এই বাধ্যতামূলক নামাজ দিয়া? ইরাকের এক ইমাম, এই ইমামের স্ত্রী প্যারাগন অফ বিউটি, বিশ্ব সুন্দরী ইমামের স্ত্রী কোন জায়গায় সফরে যাওয়ার সময় এক মাস্তান টপ 13 যুবকের নজরে পড়েছে এই ইমামের স্ত্রী। যুবক তখন ওই ইমামের ওই মহিলার পিছনে পিছনে ফলো করে তার বাড়ি পর্যন্ত গেছে। এখন প্রশ্ন আসতে পারে ইরাকের ঘটনা আপনি বলবেন কেমনে, আপনি কি দেখেছেন? বানানো কেচ্ছা বলা মানুষ তো আপনি না। আমি যেখানে পেলাম ইসলামী ব্যাংকের অফিসার, সিনিয়র একজন অফিসার, নাম আবু তালিব, তিনি একটা বই লিখে